ওয়েলকাম ব্যাক টু এভরিওয়ান টু মাই চ্যানেল বায়োলজিনেটিক। আজকে আমাদের টপিক হচ্ছে নোমেনক্লেচার। নোমেনক্লেচার কথার মানে হচ্ছে নামকরণ। নামকরণের যে পদ্ধতি, আমরা যে কোনো অর্গানিজমের সায়েন্টিফিক নেম ইউজ করি, যেমন হিউম্যানের সায়েন্টিফিক নেম হচ্ছে হোমো সেপিয়েন্স। এই নামটা কিভাবে দেওয়া হয়, তার কি কি রুলস মেনটেন করা হয়, সেই পদ্ধতিটাকেই বলা হয় নোমেনক্লেচার বা নামকরণ পদ্ধতি। তাহলে নোমেনক্লেচার ইজ আ সিস্টেম অফ গিভিং স্ট্যান্ডার্ডাইজড নেমস টু দ্য অর্গানিজম বাই বায়োলজিস্ট। তাহলে বায়োলজিস্টরা বা বৈজ্ঞানিকরা কিছু নিয়ম মেনে কোনো একটা অর্গানিজমের একটা স্ট্যান্ডার্ড নাম দেয়, সেই পদ্ধতিটাকেই বলা হয় নোমেনক্লেচার। ঠিক আছে, তাহলে এই স্ট্যান্ডার্ড নাম দেওয়ার জন্য একটা নাম যাতে পুরো ওয়ার্ল্ডে সবাই অ্যাকসেপ্ট করে, তার জন্য সেখানে কিছু প্রিন্সিপাল আছে, কিছু রুলস আছে যেটা মেনে চলতে হয়। ইট ইজ বেসড অন ফিউ প্রিন্সিপালস। আর এই নামকরণ বা নাম দেওয়ার দরকারটাই বা কী হচ্ছে, কারণ আমাদের পুরো ওয়ার্ল্ডে কত কান্ট্রি আছে, তো প্রত্যেকটা কান্ট্রি বা প্রত্যেকটা কান্ট্রির মধ্যে আবার বিভিন্ন ভাষা আছে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ রয়েছে। প্রত্যেকটা কান্ট্রির ল্যাঙ্গুয়েজ তো আলাদাই। আমাদের যেমন ইন্ডিয়াতে কতগুলো স্টেট আছে, তার মধ্যে সবার আবার আলাদা আলাদা ভাষা, আবার অন্যান্য কান্ট্রিতে আলাদা আলাদা ভাষা। তো এত যদি ল্যাঙ্গুয়েজের মধ্যে, তো সবাই একটা অর্গানিজমকে তার যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেই অনুযায়ী তাকে ডাকছে, তার নাম দিচ্ছে। তো এত ল্যাঙ্গুয়েজের মধ্যে তো আসল অর্গানিজমটা আমরা আইডেন্টিফাই করতে পারবো না, চিনতে পারবো না যে তার কোনটার নাম কোনটা বলা হচ্ছে, কারণ সবাই সবার ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করছে। তো সেখানে একটা কনফিউশন ক্রিয়েট হবে। তো পুরো ওয়ার্ল্ডে যাতে কোনো একটা অর্গানিজমকে একটা সিঙ্গল নেম দিয়েই সবাই চিনতে পারে, সেই জন্য এই নামকরণ পদ্ধতি চালু হয়েছে, যেটাকে আমরা বলি কোনো অর্গানিজমের সায়েন্টিফিক নেম। তো এবার আসি এই নোমেনক্লেচার বা নামকরণের কি কি পদ্ধতি রয়েছে বা কতগুলো টাইপ রয়েছে। এখানে নোমেনক্লেচারের তিনটে টাইপ আমরা দেখতে পাই। একটা হচ্ছে বাইনোমিয়াল নোমেনক্লেচার, একটা ট্রাইনোমিয়াল নোমেনক্লেচার, আর একটা পলিনোমিয়াল নোমেনক্লেচার। তাহলে প্রথমেই আসি বাইনোমিয়াল নোমেনক্লেচার। তাহলে বাইনোমিয়াল নোমেনক্লেচার ওয়াজ ফার্স্ট প্রপোজড বাই ক্যারোলাস লিনিয়াস ইন 1753 ইন হিজ বুক স্পিসিস প্ল্যান্টেরাম। যদিও এই সম্পর্কে এর আগেও একজন বিজ্ঞানী এই বাইনোমিয়াল নোমেনক্লেচারের কথা বলেছিলেন, সেটা তিনি হলেন গ্যাসপার্ড বাউহিন 1623-তে। তো এই বাইনোমিয়াল নোমেনক্লেচার হচ্ছে ওয়াইডলি অ্যাকসেপ্টেড অ্যান্ড ফ্রিকোয়েন্টলি ইউজড। এটা সব থেকে বেশি ইউজ করা হয় এই নামকরণ পদ্ধতিটা। এই নামকরণ পদ্ধতির কিছু রুলস আছে, কিছু নিয়ম আছে, সেগুলো আমাদেরকে জানতে হবে কিভাবে এই নামকরণ পদ্ধতি করা হয়। সেটা হচ্ছে, আমি ধরো একটা আগে প্রথমে এক্সাম্পল নিয়ে নিলাম, যেমন হিউম্যানের এক্সাম্পল হচ্ছে, হিউম্যানের যে সায়েন্টিফিক নেম সেটা হচ্ছে হোমো সেপিয়েন্স। তাহলে হোমো সেপিয়েন্স এই যে নামটা, বৈজ্ঞানিক নামটা আমরা দেখতে পাচ্ছি, তাহলে এখানে দুটো আলাদা আলাদা আমরা ওয়ার্ড দেখতে পেলাম। বাইনোমিয়াল বা বাইনারি কথাটা ইউজ করেছিলেন ক্যারোলাস লিনিয়াস, কারণ এখানে দুটো ওয়ার্ড থাকছে। এই যে দুটো ওয়ার্ড ইউজ করা হয়েছে, এটা কোন ওয়ার্ড বা কোন ল্যাঙ্গুয়েজে ইউজ হবে, এটা হবে ল্যাটিন ওয়ার্ড। তাহলে দুটো ল্যাটিন ওয়ার্ড দিয়ে এই সায়েন্টিফিক নেমটা তৈরি হবে। তার মধ্যে এই যে প্রথমের নামটা, এটাকে বলা হবে জেনাস নেম, আর শেষের নামটাকে বলা হবে স্পিসিস নেম। হায়ারার্কির একদম লাস্টের পজিশনের যে দুটো ইউনিট ছিল, জেনাস আর স্পিসিস, এই দুটোকে ইউজ করে সায়েন্টিফিক নামকরণটা করা হয়। আর হচ্ছে এই যে জেনাস নেমটা, যে প্রথমের নামটা, এটা সবসময় সিঙ্গুলার হবে, আর স্পিসিস নেমটা এটা সিঙ্গুলারও হতে পারে, আবার প্লুরালও হতে পারে। আর রয়েছে এই যে জেনাস নেমের যে প্রথম লেটারটা, এটা সবসময় ক্যাপিটাল লেটার হবে। দেখতে পাচ্ছ আমি হোমো এইচটা ক্যাপিটালে লিখেছি, সবসময় ক্যাপিটাল হবে। আর স্পিসিসের ক্ষেত্রে কিন্তু সবই স্মল লেটার, এখানে কোনো ক্যাপিটাল লেটার ইউজ করা হবে না। আর লেখার জন্য কিছু রুলস রেগুলেশন আছে। সেটা কি, লেখার সময় যখন বইয়ে ছাপা হয়, দেখবে বইতে যেখানে লেখা আছে সেখানে ইটালিক ফন্ট সেটা ইউজ করা হয়, ইটালিক হরফে লেখা হয়, মানে নামগুলো একটু বাঁকা মতো করে লেখা থাকে বইয়ে। কিন্তু আমরা নিজেরা যখন হাতে লিখছি তখন তো ওই বাঁকাভাবে লিখতে পারবো না, তখন কি করব, সেই জন্য এই জেনাস নেম আর স্পিসিস নেমের নিচে আন্ডারলাইন করতে হবে, সব সময় এরকমভাবে আন্ডারলাইন করতে হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে, এই সায়েন্টিফিক নেম যারা দিচ্ছেন সেই আবিষ্কর্তার নাম ঠিক এই স্পিসিস নেমের পরে লিখতে হবে। যেমন আরেকটা আমি এক্সাম্পল যদি দিই, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, এটা হচ্ছে আমের বিজ্ঞানসম্মত নাম, তারপরে লেখা থাকে এল,
এল মানে হচ্ছে লিনিয়াস, লিনিয়াস এই নামটা দিয়েছিলেন, এল মানে হচ্ছে লিনিয়াস, তাই শর্ট ফর্মে সেই বিজ্ঞানীর নামটা ঠিক এই স্পিসিস নেমের পরে লিখতে হয়। আর কি রুলস আছে? আরেকটা রুলস আছে, সেটা হচ্ছে ল অফ প্রায়োরিটি। ল অফ প্রায়োরিটি মানে কি? মানে একই স্পিসিসের বা একই অর্গানিজমের যদি দুটো নাম দেওয়া হয়, প্রথমে যে নামটা দেওয়া হয়েছে সেটাই কিন্তু অ্যাকসেপ্ট করা হবে, সেটারই ভ্যালু দেওয়া হবে। মানে যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, আমরা বলি না যে প্রথমে এসছে তাকেই আমরা গুরুত্ব দেব, সেটাই হচ্ছে ল অফ প্রায়োরিটি। এরপর আর একটা নিয়ম আছে, সেটা বলি, সেটা হচ্ছে যদি আগে কোনো নাম দেওয়া থাকে কোনো একটা অর্গানিজমের, পরে যদি সেটা কেউ চেঞ্জ করে, তাহলে প্রথম বিজ্ঞানীর নামটা আমরা কি দেখলাম, বিজ্ঞানীর নামটা স্পিসিসের পর থাকছে, তাহলে প্রথমে যে নামকরণ করেছে তার নামটা ব্র্যাকেটে রাখতে হবে, তারপর নতুন বিজ্ঞানীর নামটা থাকবে। এই জিনিসটা ফলো করতে হবে। যেমন একটা এক্সাম্পল যদি দিই, আলবিজিয়া লেবেক, এটা হচ্ছে জেনাস নেম, এটা স্পিসিস নেম। তাহলে প্রথমে নাম দিয়েছিলেন লিন মানে লিনিয়াস, তারপর এটাকে চেঞ্জ করেছিলেন বেন্থ। প্রথম যিনি নাম দিয়েছিলেন সেই আবিষ্কর্তার নামটা ব্র্যাকেটে থাকবে, তারপর যিনি আবার নতুন করে চেঞ্জ করেছেন তার নামটা শেষে থাকবে। তাহলে এইভাবে জিনিসটাকে ফলো করতে হবে যদি কোনো স্পিসিসের নাম চেঞ্জ করা হয়। তো এই গেল আমাদের বাইনোমিয়াল নোমেনক্লেচারের বিভিন্ন রুলস, আর সেটা কিভাবে হয় আমরা জানলাম। এবার পরের যে নোমেনক্লেচারটা, আরেকটা যে নোমেনক্লেচারের টাইপের কথা আমি বলেছিলাম, সেটা হচ্ছে ট্রাইনোমিয়াল নোমেনক্লেচার। এখানে ট্রাই কথাটা থেকেই বুঝতে পারছি যে এখানে তিনটে ওয়ার্ড থাকবে। এখানে বাই মানে দুটো ওয়ার্ড ছিল, একটা জেনাস একটা স্পিসিস। এখানে ট্রাই মানে তিনটে ওয়ার্ড দিয়ে তৈরি। এই লিনিয়াসের পর পরবর্তীকালে আধুনিক বিজ্ঞানীরা এই বাইনোমিয়াল নোমেনক্লেচারটাকে আরও এক্সটেন্ড করার জন্য, আরও ভালোভাবে ডেসক্রাইব করার জন্য আরেকটা ওয়ার্ড এখানে থার্ড ওয়ার্ড এর সাথে অ্যাড করে, সেটা হচ্ছে সাবস্পিসিস। ওখানে ছিল জেনাস আর স্পিসিস, তারপরে আরেকটা ওয়ার্ড অ্যাড হয়েছে, সেটা হচ্ছে সাবস্পিসিস। তো একটা এক্সাম্পলের সাহায্যে যদি আমি বোঝানোর চেষ্টা করি, যেমন সিংহের বৈজ্ঞানিক নাম হচ্ছে প্যান্থেরা লিও। তারপরে দেখা যাচ্ছে এই লিও প্রজাতির মধ্যেও আরও কিছু ডিফারেন্স খুঁজে পাওয়া যাচ্ছে, প্রভেদ দেখা যাচ্ছে তাদের মধ্যে। সেই জন্য সেটাকে আবার ঠিক করে প্রমিনেন্টলি বোঝাবার জন্য এখানে ইউজ করা হচ্ছে প্যান্থেরা লিও পার্সিকা। আরেকটা থার্ড নেম মানে সাবস্পিসিস হিসাবে এখানে অ্যাড হলো পার্সিকা, প্যান্থেরা লিও পার্সিকা। তো এটাই হচ্ছে ট্রাইনোমিয়াল নোমেনক্লেচার, যেখানে তিনটে ওয়ার্ড থাকছে, শেষের ওয়ার্ডটা হচ্ছে সাবস্পিসিস, আর এটা প্রবর্তন করেছে ল্যামার্ক। আর একটা আমি বলেছিলাম নোমেনক্লেচারের ভাগ, তিনটে ভাগ বলেছিলাম, বাইনোমিয়াল ট্রাইনোমিয়াল হয়ে গেল। আরেকটা হচ্ছে পলিনোমিয়াল নোমেনক্লেচার, সেটা একদম লিনিয়াসেরও আগে 1750 সালের আগে ইউজ করা হতো। সেখানে বিজ্ঞানীরা তখন কি করতেন, তখন তার যে যে ক্যারেক্টার, সব ক্যারেক্টারের জন্য আলাদা আলাদা একটা করে ল্যাটিন ওয়ার্ড ইউজ করতেন। মানে সেভারেল ওয়ার্ডস আর দেয়ার, সেভারেল ল্যাটিন ওয়ার্ডস আর দেয়ার অ্যান্ড দ্যাট ওয়াজ আ ডেসক্রিপটিভ নেম। এটা হচ্ছে পলিনোমিয়াল নোমেনক্লেচার, এখন আর সেটা ইউজ হয় না। তো তারপরে ক্যারোলাস লিনিয়াস এই বাইনোমিয়াল নোমেনক্লেচারের কথা বললেন 1753 সালে, এবং যে এখনকার মডার্ন যে সায়েন্টিস্টরা তারা এই কিছু কিছু ক্ষেত্রে যখন এই বাইনোমিয়াল নোমেনক্লেচারের সাহায্যেও ভালো করে বোঝানো যাচ্ছে না, তখন আরেকটা থার্ড ওয়ার্ড দ্বারা অ্যাড করেছেন সাবস্পিসিস হবে, সেটা হচ্ছে ট্রাইনোমিয়াল নোমেনক্লেচার। তাহলে আজকের এই ভিডিও থেকে আমরা কি কি জানলাম? একটা হচ্ছে নোমেনক্লেচার। নোমেনক্লেচার মানে হচ্ছে নামকরণের পদ্ধতি। ইট ইজ আ সিস্টেম অফ গিভিং স্ট্যান্ডার্ডাইজড নেমস টু দ্য অর্গানিজম বাই বায়োলজিস্ট। বায়োলজিস্টরা বিভিন্ন প্রিন্সিপাল বা রুলস রেগুলেশন মেনটেন করে একটা অর্গানিজমের একটা স্ট্যান্ডার্ড নাম দিচ্ছেন। কেন? যাতে তার নাম নিয়ে বিভিন্ন জায়গায় জিওগ্রাফিক্যাল বিভিন্ন যে ল্যাঙ্গুয়েজ আছে ভ্যারি করছে, সেটার জন্য কোনো যাতে কনফিউশন ক্রিয়েট না হয়, সেটাকে দূর করার জন্য পুরো ওয়ার্ল্ডে যাতে একটাই স্ট্যান্ডার্ড নাম হয় কোনো একটা অর্গানিজমের, যাতে একটা নাম দিয়েই সবাই জানতে পারে, তাকে চিনতে পারে, সেই জন্য এই নোমেনক্লেচার পদ্ধতি আবিষ্কার করা হয়েছে। তো এখানে আমরা তিন টাইপের নোমেনক্লেচার দেখতে পাই, একটা বাইনোমিয়াল, একটা ট্রাইনোমিয়াল, একটা পলিনোমিয়াল। তার মধ্যে হচ্ছে বাইনোমিয়াল নোমেনক্লেচার, এটা প্রপোজড করেছিলেন ক্যারোলাস লিনিয়াস 1753-তে। এখানে এটা বাইনোমিয়াল কথার মানে হচ্ছে এখানে দুটো ল্যাটিন ওয়ার্ড ইউজ করা হয়, প্রথমেরটা হচ্ছে জেনাস, তারপর হচ্ছে স্পিসিস, সেই দুটো ওয়ার্ড ইউজ করা হচ্ছে, তাই জন্য একে বাইনোমিয়াল বা বাইনারি নোমেনক্লেচার বলেছিলেন লিনিয়াস।
তো এইটা হচ্ছে অবশ্যই ল্যাটিন ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে নামগুলোর জন্য, আর লেখার সময় সেটা অবশ্যই ইটালিক হরফে লিখতে হবে বা তার নিচে আন্ডারলাইন করতে হবে। আর কি প্রথমের যে জেনাস নেমটা রয়েছে সেখানে সবসময় জেনাস নেমটা সিঙ্গুলার ফর্ম ইউজ হবে আর তার ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটার হবে। তারপরে যে স্পিসিস নেমটা রয়েছে সেটা সিঙ্গুলার বা প্লুরাল হতে পারে, কিন্তু তার সব লেটারগুলো স্মল লেটার হবে, কোনোটাই ক্যাপিটাল লেটার হবে না। তারপর সায়েন্টিস্ট নেম কেম আফটার দ্য স্পিসিস নেম, এই জেনাস আর স্পিসিস যে নামটা থাকছে তারপরে তার আবিষ্কর্তার নামটা শর্টে লেখা থাকবে। এরপর আছে ল অফ প্রায়োরিটি। ল অফ প্রায়োরিটি মানে যদি দুটো অর্গানিজমের একই নাম দিয়ে ফেলা হয় তাহলে কিন্তু প্রথমে যে নামটা দেওয়া হয়েছিল সেটাই অ্যাকসেপ্ট করা হবে, অনলি দ্য আর্লিয়ার নেম ইজ ভ্যালিড। আর একটা জিনিস আছে, যদি কোনো প্রজাতির নাম চেঞ্জ করা হয় তাহলে প্রথমে যে বিজ্ঞানী নামকরণ করেছিলেন তার নামটা ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে, তারপরে নতুন যে বিজ্ঞানী নাম দিচ্ছেন তার নামটা সেই প্রথম বিজ্ঞানীর শেষে লিখতে হবে। পরে আসি ট্রাইনোমিয়াল নোমেনক্লেচার। ট্রাইনোমিয়াল মানে এখানে তিনটে ওয়ার্ড ইউজ করা হচ্ছে, জেনাস, স্পিসিস, তারপরে হচ্ছে সাব স্পিসিস। এটা ইন্ট্রোডিউস করেছিলেন ল্যামার্ক। আরেকটা হচ্ছে পলিনোমিয়াল নোমেনক্লেচার, যেটা বাইনোমিয়ালেরও আগে ইউজ করা হতো 1750 সালের আগে। সেখানে কি করা হতো, ডেসক্রিপটিভ নেম ইউজ করা হতো বাই সেভারাল ল্যাটিন ওয়ার্ড, অনেকগুলো ল্যাটিন ওয়ার্ড ইউজ করে ডেসক্রিপটিভভাবে নামকরণ করা হতো। একটা অর্গানিজমের যত ক্যারেক্টার সব ক্যারেক্টার অনুযায়ী আলাদা আলাদা করে নাম দেওয়া হতো। আগেকার পদ্ধতি, প্রাচীন পদ্ধতি, সেটা এখন আর ইউজ হয় না। এখন বাইনোমিয়াল নোমেনক্লেচারটাই ওয়াইডলি অ্যাকসেপ্টেড এবং এটাই ফ্রিকোয়েন্টলি ইউজ করা হয়, এবং আধুনিক বিজ্ঞানীরা আবার ট্রাইনোমিয়াল নোমেনক্লেচারের প্রবর্তন করেছেন। আশা করি এই ভিডিও থেকে নোমেনক্লেচার পদ্ধতি সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার হলো। কত রকমের নোমেনক্লেচার পদ্ধতি আছে, সেখানে কি কি রুলস রেগুলেশন ফলো করা হয়, নোমেনক্লেচার পদ্ধতিটা কি সেই সম্পর্কে তোমরা জানতে পারলে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও।